নারীরা কর্মক্ষেত্রে অনৈতিক প্রস্তাব পেলে কি করবেন? কর্মক্ষেত্রে নারীরা প্রায়ই নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হন। এর মধ্যে সবচেয়ে লজ্জাজনক ও মানসিকভাবে কঠিন হল অনৈতিক বা অশোভন প্রস্তাব। অনেক সময় এই প্রস্তাব আসে প্রভাবশালী সহকর্মী, সিনিয়র কর্মকর্তা বা ক্লায়েন্টের কাছ থেকেও। এর ফলে নারীরা নিরাপত্তাহীনতা, মানসিক চাপ, এমনকি চাকরি হারানোর ভয়েও ভুগতে পারেন। তাই এমন পরিস্থিতিতে শক্ত অবস্থান নেওয়া এবং বুদ্ধিমত্তার সাথে বিষয়টি সামলানো খুবই জরুরি। যা করবেন নিচে। স্টার 1, স্পষ্ট ও দৃঢ় না বলা। প্রথমেই স্পষ্ট ভাষায় কিন্তু শালীন ভঙ্গিতে না বলুন। দ্ব্যর্থহীন বার্তা দিন যে আপনি এই ধরনের প্রস্তাব গ্রহণযোগ্য মনে করেন না। উদাহরণ: আমি ব্যক্তিগত বা অনৈতিক বিষয়ে কোনো আলোচনা বা সম্পর্ক পছন্দ করি না। স্টার 2, লিখিত প্রমাণ রাখুন। হোয়াটসঅ্যাপ, ইমেল বা মেসেঞ্জার যেখানে এমন বার্তা আসবে সেগুলোর স্ক্রিনশট বা কপি রেখে দিন। এটি পরবর্তীতে অভিযোগ বা আইনি পদক্ষেপের ক্ষেত্রে কাজে আসবে। স্টার 3, সহকর্মীদের আস্থা অর্জন। কাছের সহকর্মীদের জানান বা তাদের সঙ্গে শেয়ার করুন। একা না থেকে নেটওয়ার্ক গড়ে তুলুন। প্রয়োজনে তাদের সহযোগিতা চাইতে দ্বিধা করবেন না। স্টার 4, ঊর্ধ্বতন বা এইচআরে অভিযোগ করুন। আপনার অফিসে এইচআর ডিপার্টমেন্ট থাকলে আনুষ্ঠানিক অভিযোগ দিন, না থাকলে সরাসরি ঊর্ধ্বতনকে জানান। অনেক প্রতিষ্ঠান যৌন হয়রানি প্রতিরোধ নীতি মেনে চলে। স্টার 5, আইনি সহায়তা নিন। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন, শ্রম আইন এবং যৌন হয়রানি প্রতিরোধ নীতি আছে। প্রয়োজনে আইনজীবীর পরামর্শ নিন বা স্থানীয় মহিলা অধিকার সংগঠনের সহায়তা নিন। স্টার 6, মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস। ভয় বা লজ্জা নয়, নিজেকে সাহসী মনে করুন। নিজের মর্যাদা রক্ষায় এই পদক্ষেপ গর্বের বিষয়। কর্মক্ষেত্রের অনৈতিক প্রস্তাব শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং এটি পেশাগত পরিবেশকে কলুষিত করে। নারী পুরুষ সবার দায়িত্ব এর বিরুদ্ধে দাঁড়ানো। নারীরা যদি সচেতন, দৃঢ় ও বুদ্ধিমত্তার সাথে এসব প্রস্তাব মোকাবিলা করেন, তবে ধীরে ধীরে একটি নিরাপদ ও সম্মানজনক কর্মস্থল গড়ে উঠবে। শক্তির চিত্র, উজ্জ্বল তারা।